আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে নিয়ে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ রথযাত্রা ধামরাই রথ মেলায়। বলা হয় রাজধানী হিসেবে ঢাকার যত বয়স, ধামরাই রথের বয়সও প্রায় তেমনি। 1079 বঙ্গাব্দে যে রথের সূচনা আজ 350 বছর পেরোলেও ঐতিহ্যের ধুলোয় এখনও প্রবাহমান ধামরাই রথযাত্রা। রথের মেলায় মুখরিত ধামরাই যেন এক উৎসবের নগরী। কেবল হিন্দু ধর্মাবলম্বীরাই নন, ধামরাই রথযাত্রা ছেয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐতিহ্য আর সাংস্কৃতিক মেলবন্ধনে। পুণ্যার্থী ভক্ত থেকে সাধারণ মানুষ কে ছিলেন না সেখানে। বাবার কাঁধে চেপে এসেছে ছোট্ট শিশুও। শুধু তাই নয়, বাংলা প্রবাদের রথ দেখা কলা বেচা মানুষের সংখ্যায়ও নেহায়েত কম ছিল না। বাংলা পঞ্জিকার প্রতি বছরের আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা। একই সঙ্গে চলবে মাসব্যাপী রথের মেলা। ধামরাই রথযাত্রা এতটাই বিস্তৃত ও ঐতিহ্যবাহী যে ধামরাই রথের মতো এত সুপ্রাচীন ঐতিহ্যবাহী রথের ইতিহাস বাংলার আর কোথাও পাওয়া যায় না। ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ধামরাইতে বালিয়াটির জমিদারদের অর্থায়নে 60 ফুট উঁচু রথ নির্মিত হলেও মুক্তিযুদ্ধের সময় সেই ঐতিহাসিক রথটি পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। পরবর্তীকালে বিখ্যাত দানবীর এবং সমাজসেবক রণদা প্রসাদ সাহার প্রতিষ্ঠিত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে নির্মিত হয় বর্তমানের ধামরাই রথটি। ঐতিহ্যবাহী ধামরাই রথের সূচনা হয়েছিল 1079 বঙ্গাব্দে। ধামরাই রথযাত্রা শুরুর পিছনেও রয়েছে সুপ্রাচীন এক ইতিহাস। এই রথযাত্রার সূচনা হয়েছিল স্থানীয় যশোমাধব মন্দিরকে কেন্দ্র করে। কথিত আছে একবার পাল বংশের রাজা যশোপাল হাতির পিঠে চড়ে বেড়াতে যান ধামরাইয়ের শিমুলিয়ার কাছে এক গ্রামে। রাস্তায় চলতে চলতে হঠাৎ রণস্থান নামক স্থানে একটি উঁচু লাল মাটির ঢিবি দেখতে পেয়ে রাজাকে বহনকারী হাতিটি থেমে যায়। হাতির মাহুতের বহু চেষ্টা সত্ত্বেও কিছুতেই হাতিটি আর এগোচ্ছিল না। শত চেষ্টাতেও রাজার মাহুত যখন হাতিটিকে সামনে নিতে পারলেন না, তখন রাজা ভীষণ অবাক হলেন। রাজা যশোপাল তখন হাতি থেকে নেমে গ্রামবাসীকে লাল মাটির ঢিবিটি খননের নির্দেশ দেন। এক পর্যায়ে সেই মাটির ঢিবিতে একটি সুরক্ষিত মন্দির আছে বলে ধারণা করা হলো। পরবর্তীতে রাজার নির্দেশে সেই মাটির ঢিবির গভীরে সরু মন্দির পাওয়া যায়। একই সঙ্গে পাওয়া যায় মাধবের মূর্তি। কথিত আছে সেখানে মাধবের বউ ছিল। খনন কার্য চলাকালে মাধবের বউয়ের দেহ আঘাতপ্রাপ্ত হয়ে কেটে গেলে দ্রুত বউ আরও গভীরে চলে গিয়ে অদৃশ্য হয়ে যায়। মাধবের মূর্তিটি এনে পরবর্তীতে ধামরাইয়ের পণ্ডিত রামজীবন রায়কে মাধব মূর্তি নির্মাণ করার আদেশ দেন রাজা।
পরবর্তীতে রাজা যশপালের সঙ্গেই নাম মিলিয়ে স্থাপিত হয়েছিল শ্রী যশোমাধবের বিগ্রহ, যা পরে মন্দিরে রূপান্তরিত হয়। শ্রী যশোমাধবের মন্দিরকে কেন্দ্র করেই 1079 বঙ্গাব্দে সূচনা হয়েছিল যশোমাধবের রথযাত্রা ও মেলা। 350 বছর পেরোলেও বিন্দুমাত্র কমেনি ধামরাই রথযাত্রার জৌলুস। পাকিস্তানি হানাদারদের নৃশংসতার পরেও থেমে যায়নি ঐতিহ্যবাহী ধামরাই রথযাত্রা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিন একাকী, কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ। সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ। সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ। কবিগুরু যথার্থই বলেছেন। উপলক্ষ যাই হোক না কেন, বাঙালির সকল উৎসবের মধ্যে একটা সার্বজনীন রূপ আছে। আজকে এ পর্যন্তই। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে থাকলে পেজটি ফলো করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।